জনিতে জয়গুন শুধু সনাতনী ভক্তবৃন্দ। এখন আমরা যে কয়েকজন সনাতনী ভক্তবৃন্দ ট্যুরে এসেছে, এখন আমরা যাব আদিনাথ মন্দিরের সামনে একটি লোকনাথ মন্দির আছে। হ্যাঁ, লোকনাথ মন্দির আমরা সকলে যাব। আমাদের সাথে আরও অনেক ভক্তবৃন্দ আছে। আমরা সকলে বিভিন্ন আধারি থেকে এসেছি। এখানে যে সাধু বাবা কীর্তন করছে খুবই চমৎকার, মধুর সুরে। ওনার কীর্তনটা আপনারা শুনবেন। উনি আমার নিত্যানন্দ প্রভুর ভজন করছেন। নিতাই বিনে ভাই গোর নাহি পায়, নিতাই ভজ ভাই। খুব সুন্দর। এই যে দেখছেন শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। জনিতাই আমরা শ্রী শ্রী লোকনাথ মন্দিরে যাওয়ার আগে সবাই শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দিরে যাচ্ছি। তো সকলেই আমাদের সাথে দর্শনার্থী যারা ভক্তবৃন্দ আছে, সকলেই আমরা রাম সীতা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা সকলেই আমাদের সাথে থাকুন এবং যত পারেন শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কেমন মনে হয়। রাম সীতা মন্দিরে প্রবেশ করার পূর্বে এখানে সুন্দর একটি গেট আছে, যা 1962 সালে প্রস্তাবিত ছিল এবং 2023 সালে এটি নির্মাণ করা হয়েছে। আপনারা আসলে এখানে দেখবেন মন্দিরটা অনেক উঁচুতে, পাহাড়ে। নিচে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, সুবৃহৎ, এবং গাছে অনেক ফলও আছে। একটা বাদাম গাছও দেখা যাচ্ছে, কাঠবাদাম। আস্তে আস্তে শিবে সকল দর্শকরা, সকল ভক্তরা দর্শনের জন্য যাচ্ছে। এই যে নিচে অনেক ভক্তের আগমন আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কিছুতে এই রাম সীতা মন্দির। এই মন্দিরে যে শুধু সনাতনীরা আসে এমন না, বিভিন্ন ধর্মের মানুষও মূলত। হরে কৃষ্ণ। যে দাদা, আপনারা এসেছেন, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। তো অনেক পাহাড়ের উঁচুতে, তাই না? প্রাকৃতিক একটি সৌন্দর্য লীলাভূমি। হ্যাঁ, দর্শনার্থীদের, ভক্তদের অনেক ভালো লাগছে। খুব চমৎকার। মাতাজি ভালো আছেন? কেমন লাগছে আপনাদের? জানি, তাই। জয় সীতারাম কি। অনেকের হাঁটুতে ধরে যাবে উঠতে, খাড়া মন্দির। আমি পূর্বেই বলেছি, এই মন্দির শুধুমাত্র সনাতনীদের এমন নয়, এটা আসলে আন্তর্জাতিক মন্দির সকলের। কারণ এই প্রাকৃতিক দৃশ্য কখনো কোনো ধর্মে নির্দিষ্ট হতে পারে না। এখানে আপনাদের জন্য যদি আপনারা কেউ কিছু হালকা পানীয় খেতে চান, এখানে এই যে দাদা আছেন, ওনার হাতে একটা বাসুকির ছবি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলো স্টল আছে। জয় শ্রীরাম কি। মৈনাক পর্বত। সনাতনী সকল ভক্তদের প্রতি শুভ প্রণাম এখানে জানানো হচ্ছে। তো পূজারী ব্যতীত বিনা অনুমতিতে মন্দিরে প্রবেশ নিষেধ। সকলে বাইরে থেকে ভগবান শ্রীরাম সীতাকে প্রণাম করতে পারবেন। এই যে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন আদিনাথ মন্দিরের, রাম সীতার মন্দিরের দেখুন মহারাজ রঘু, ওনার বিগ্রহটা প্রস্তাবিত তৈরি হবে। রাধা হরিশ্চন্দ্রের বিগ্রহ এখানে তৈরি হবে প্রস্তাবিত। রাজা দশরথের বিগ্রহ তৈরি হবে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। বাল্মীকি মুনি, যিনি রামায়ণ রচনা করেছিলেন, হ্যাঁ, রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন। এই আদিনাথ মন্দিরে তার একটি বিগ্রহ তৈরি হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবকুশ, যে বাল্মীকি মুনির নিকট লবকুশ মূলত অস্ত্রশিক্ষা, সকল প্রকার জ্ঞান শিক্ষা পেয়েছিলেন, তার বিগ্রহ এখানে তৈরি করা হবে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মূল মন্দিরে, যেটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির। সে মূল মন্দির
জয় সীতারাম কি, জয় সীতারাম মন্দির। দেখুন এখানে সুন্দর সুরম্য। প্রণামে প্রথমে একটু প্রণাম করতে হয়, আমি একটু প্রণাম করছি, একটু প্রণাম করতে হয় রাম সীতা মন্দিরে, কারণ এখানে অনেক ভক্তের ধুলি লেগে আছে, ধুলিটাকে একটু মাথায় নিতে হয়। আর ভগবানের মন্দিরে অবশ্যই অবনত মস্তকে প্রবেশ করতে হয়। জয় শ্রী রামচন্দ্র কি, চমৎকার ভগবান শ্রী রামচন্দ্র কি, জয় শ্রী রাম কি। মন্দিরের মূল যে গর্ভ মন্দিরে সেবায়িত ব্যতীত, পূজারী ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যিনি সেবায়িত উনি মন্দিরে প্রবেশ করেছেন। ভক্তরা এসে এখানে প্রণাম করে, একটু ভগবানের সেবার জন্য আনুকূল্য প্রদান করে। তো দেখতে পাচ্ছেন এখানে ভগবান শ্রীরামের অন্তরঙ্গ এবং বিশেষ ভক্ত শ্রী হনুমানজি, ভগবান শ্রীরামের সর্বদা সেবায় যিনি নিত্যরত, জয় পবন পুত্র হনুমান কি, তিনি এখানে শ্রীরামচন্দ্রের বিশেষ সেবায় যুক্ত। তো ভগবান শ্রী শ্রী রামচন্দ্র কি, রাম সীতা কি জয়। এখানে আরও একটা সুন্দর বিগ্রহ চিত্রপট দেখা যাচ্ছে, রাধাকৃষ্ণ বিগ্রহ, তুমি প্রণাম করো। রাধাকৃষ্ণ বিগ্রহ খুবই সুন্দর। তো আপনারা যতটুকু পারেন, আপনাদের সম্ভব হয়, এই মন্দিরটা অবশ্যই দর্শন করতে আসবেন। এই মন্দির দর্শনে পবিত্র করে তোমার গুণ। মন্দির দর্শনে, মন্দিরের যে সমস্ত ভক্তরা আসেন সেই তাদের চরণধুলা মন্দিরে পড়ে থাকে। একটি কথা বলা হয়, তীর্থযাত্রা মনের ভ্রম, কেবলই পরিশ্রম, সর্বসিদ্ধি গোবিন্দচরণ। এটা সত্য, কিন্তু তীর্থে গেলে মন পবিত্র হয়, তীর্থে গেলে হৃদয় অনেক উদার হয়। সেটার একটি দৃশ্য আপনারা যদি এখানে না আসেন কখনোই পাবেন না। এখানে দেখুন অনেক পাহাড়ে গেলে মানুষের মন উদার হয়। তো এটা যদি একটা পাহাড় হয়, সাথে আর একটা মন্দির হয়, তাহলে একই সাথে দুটি আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি। জনিতে একই সাথে ভগবানের কৃপা, জনিতাই জয়গর। মহারাজজি আপনার শ্রী নামটা বলবেন? আমার নাম সজল কান্তি দে। সজল কান্তি দে। আপনি তো এখানে দীর্ঘদিন ধরে সেবায় দীর্ঘদিন না, এটা 2023 সালে প্রথমে বেড়া দিয়ে করা হয়, টিনের ঘেরা দিয়ে। তারপর 2025 জানুয়ারিতে কাজ শুরু হয়, এপ্রিলের 4 তারিখ উদ্বোধন হয়। যেদিন উদ্বোধন হয় সেদিন থেকে আমরা এখানে। খুবই চমৎকার, খুবই ভালো লাগলো। এখানে ভগবানের যে সাজগোজগুলো, ভগবানকে যে অঙ্গরাজ সেবা অত্যন্ত সুন্দর, চমৎকার, খুবই পরিপাটি। এটা আসলে অনেক মন্দিরে গেলেও পাওয়া যায় না। আপনাদের সেবা পূজা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। তো মহারাজি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে মহেশখালী, গরুকাটা না? গরুকাটা বলরাম। ও আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। আপনি এই এলাকার স্থানীয়, তদুপরি এখানে আছেন, এটা আসলেই সত্যি আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয়। তো জনিতাই শুধু সনাতনী সকল ভক্তবৃন্দ, আপনারা সকলে এখানে আসবেন এবং মন্দির দর্শন করবেন, ধাম দর্শন করবেন। এই ধাম দর্শন করে নিজের জীবনটাকে আপনারা পবিত্র করবেন, সার্থক করবেন, এই শুভকামনায়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সকলে আমার জন্য একটু আশীর্বাদ করবেন এবং ভিডিওটাকে অনেক বেশি শেয়ার এবং লাইক করবেন, যাতে সকলে দেখতে পারেন এই শ্রী শ্রী রাম সীতার মন্দিরটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই জয় গুরু, জয় সীতারাম কি।